কথা এবং গান এই বাউল গান। বাউল গানে আগে কথা হতো, বোঝাতো, এইভাবেই পরম্পরা হয়ে আসছে। কেউ কেউ বুঝতে পারে মানে, আর কেউ কেউ বুঝতে পারে না। যারা পারে না তাদের জন্য আমি বলছি। বলছে এই ঘরের দরজা ৯ খান, আমার ঘরে ৯টি দরজা আছে। যেমন আমরা প্রত্যেকটি ঘরের জানলা দরজা রাখি, দেখুন ঠিক তদ্রুপ আমার ঘরেও দরজা জানলা রয়েছে। কোথায় কোথায় ৯টি দরজা কোথায় রয়েছে না, ২ কর্মদা, সূক্ষ্মতার ২, ২ ২ ৪, নাসিকার ২টি গহর, ৬ মুখের ১টা, ৭ আর নিচে ২টি, ৯টি। কত সুন্দর মহাজন বলে গেছেন। আছে সকল প্রমাণ, অসংখ্য জানালায় আছে দরজা। তো দেখলাম আমার ঘরে রয়েছে, কিন্তু অসংখ্য জানালা আছে। কোথায়? আমার দেহের ভেতরে আছে, আমরা দেখতে পাই না। ওইগুলো যদি না থাকতো আমরা কিন্তু শেষ হয়ে যেতাম। দেখবেন প্রত্যেকটা, আমরা বিজ্ঞানে পড়েছি, জীবন বিজ্ঞানে পড়েছি, স্নায়ু কোষ বলে একটা চ্যাপ্টার রয়েছে। ওই স্নায়ু কোষে আমাদের এই স্নায়ুগুলো যদি জীবিত থেকে মৃত হয়ে যায়, কোনো হাতের একটা হাত যদি আমাদের জীবকোষগুলো মৃত হয়ে যায়, এই হাতটা আমাদের প্যারালাইজড হয়ে যায়, অকেজো হয়ে যায়, চলে না। আর পুরো দেহটাই বন্ধ হয়ে গেলে তখন আমরা কোমাতে চলে যাই। তো অসংখ্য জানালা আছে, ওখানে অনেক আমাদের খাবার ওখানে যায়, জল প্রবেশ করে, আমাদের ওইগুলো বেঁচে থাকে বলেই আমরা আছি তাজা। ওরে অসংখ্য জানালায় আছে সন্ধান, আমরা কেউ চিরস্থায়ী নই। স্থাবর প্রভু অস্থাবর। কিভাবে প্রাচীনটা হয়েছে জানেন? আমাদের অজ্ঞানতার কারণে। আমরা ছোট থেকে বাচ্চাদেরকে, প্রত্যেকটি সন্তানকে ঠিকঠাক জায়গায় শিক্ষা দিই না, গুরু ঘরে পাঠাই না। তার জন্য আমরা আমাদের আমিকে চিনতে পারি না। এই আমরা জীব মায়ার মধ্যেই পড়ে থাকি। আমরা যদি মায়ের মধ্যে না থাকতাম তাহলে আমরা তাকে চিনতে পারতাম। তাই মহাজন বলেছেন আমরাই নিজেরাই আমাদের মধ্যে প্রাচীর তৈরি করি, তার কাছে পৌঁছতে পারি না, মায়াতে আবদ্ধ করে দেয়। ভগবানকে পেয়েও, কাছে পেয়েও আমরা দর্শন করতে পারি না। এটা একটা উপলব্ধির বিষয়, বিশ্বাসের বিষয়। এ ঘরের প্রাচীর সপ্তগুণ, তার মধ্যে অন্তগুণ, যেতে পারে অন্যের পক্ষে দূর। ঘরের দিবানিশি মানিক
দেখো ঘরে ঘরে দিবানিশি মানিক জলে পানি চলছে ঘরে দিবানিশি মানিক জলে সেরকম চলছে ঘরের কর্তা থাকবে তার ভেতর ঘরের কর্তা থাকবে তার ভেতর